বৃহস্পতিবার বীরভূমের দুবরাজপুরে তৃণমূল নেতার দাদাগিরি, মিষ্টির দোকানের কর্মচারীকে মারধরের অভিযোগ। রাতেই অভিযুক্ত কাউন্সিলরকে আটক করে দুবরাজপুর থানার পুলিশ। থানায় এসে ক্ষমা চাইলে অভিযুক্তকে ছেড়ে দেয় পুলিশ। আর এই নিয়ে আরো আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি মনা বীরবংশী। মনা, ঠিক কি অভিযোগ উঠে আসছে? দেখো তসমিনা, অভিযোগ উঠে আসছে বলতে গতকাল সন্ধ্যেবেলায় বীরভূমের দুবরাজপুর শহরের একটি মিষ্টির দোকানে সংশ্লিষ্ট পুরসভা অর্থাৎ দুবরাজপুর পুরসভার 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শেখ নাজির উদ্দিন, তিনি সিঙ্গারা কিনেন সেই মিষ্টির দোকান থেকে এবং সেই সিঙ্গারার সাথে চাটনিও দেওয়া হয় তৃণমূল কাউন্সিলরকে। কিন্তু তৃণমূল কাউন্সিলর আচমকাই ওই মিষ্টির দোকানের কর্মচারীদের কাছে অতিরিক্ত চাটনি দাবি করে বসে যে আরো একটু চাটনি দিতে হবে। তখনই যখন অস্বীকার করে তখনই ওই তৃণমূল কাউন্সিলর মিষ্টির দোকানে কর্মচারীকে চড় থাপ্পড় মারে, রীতিমতো তার উপর চড়া হয়, এমনটাই কিন্তু অভিযোগ। এবং অবশ্যই এই অভিযোগ সামনে নিয়ে এসে আমরা দেখি গতকাল সন্ধ্যেবেলায় সংশ্লিষ্ট যারা বাসিন্দা, স্থানীয় বাসিন্দা, তারা কিন্তু 14 নম্বর যে জাতীয় সড়ক দুবরাজপুর থানার সামনে সেটা কিন্তু অবরোধ করে এবং তাদের দাবি থাকে যে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করতে হবে। এবং গতকাল রাতে আমরা দেখলাম যে সদাইপুর থানার পুলিশ অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরকে আটক করে এবং গভীর রাত্রে তাকে নিয়ে আসা হয় দুবরাজপুর থানায়। এবং দুবরাজপুর থানায় সেখানে দুবরাজপুর থানার ওসি, সদাইপুর থানার ওসি, জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক এবং যারা অভিযোগ করেছিলেন তাদের সকলের সামনে এই অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর শেখ নাজির উদ্দিন তিনি ক্ষমা চেয়ে নেন। যেটা হয়েছে সেটা অনভিপ্রেত এবং তিনি ক্ষমা চেয়ে নেন। তারপরেই কিন্তু তাকে সরকারি যে নিয়ম, প্রশাসনিক যে নিয়ম, সেই নিয়ম মেনে কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয়। দেখো প্রশ্ন উঠছে এখানে যে এই শেখ নাজির উদ্দিন গতকালকে যে এমন ঘটনা ঘটলো এমনটা নয়, এর আগেও দুবরাজপুর যে গ্রামীণ যে হাসপাতাল, এখানেই স্বাস্থ্য পরিষেবায় বেহাল দশার অভিযোগ তুলে স্বাস্থ্যকর্মী নার্সদের উপর চড়া হয়েছিলেন, মারধর করেছিলেন। তো স্বাভাবিকভাবেই এই কাউন্সিলরের যে দাদাগিরি, তৃণমূল নেতার যে দাদাগিরি, সে দাদাগিরির চিত্রটা সামনে আসছে এবং এটা নিয়ে রীতিমতো দুবরাজপুর শহর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, সেটা কিন্তু বলা যেতে পারে। তসমিনা, ধন্যবাদ তোমাকে মনা। আমরা কথা বললাম প্রতিনিধি মনা বীরবংশীর সঙ্গে।